ওকে, আজকে উইল স্টার্ট উইথ ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন অবধি যেন ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তবেই ট্রান্সলেশনে এগোবি। ইফ ইউ হ্যাভ নট কমপ্লিটেড স্টাডিং ট্রান্সক্রিপশন অর নট ওয়াচ দ্য ভিডিও প্রপারলি অর ইফ ইউ হ্যাভেন্ট গন থ্রু ইয়োর বুক দেন ডু নট প্রসিড ইন্টু ট্রান্সলেশন। বুঝতে কিন্তু অসুবিধে হবে। ফার্স্ট কমপ্লিট দ্যাট অ্যান্ড তবেই যেন ট্রান্সলেশনে এগোনো হয়। জেনেটিক কোড অবধি আমি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। জেনেটিক কোডের পর বইতে তোদের যেটা আছে জিন মিউটেশন অ্যান্ড জেনেটিক কোড, সেটা সিলেবাসে নেই, অলরেডি কাটিয়ে দিয়েছি যা যা আছে। সো জিন মিউটেশন অ্যান্ড জেনেটিক কোড এই যে পোর্শনটা, এটা তোদের সিলেবাসে নেই। সো সোজা আমি চলে যাবো ট্রান্সলেশনে। আর ট্রান্সলেশনটা আমি যেমন ট্রান্সক্রিপশনটা আই এক্সপ্লেইনড উইথ দ্য হেল্প অফ আ ভিডিও, ট্রান্সলেশনও আমি ওইভাবেই বোঝাবো। Because going through so much of jargon, so much of complicated language, you won't understand. এমনিতেই আমি অনলাইন পড়াচ্ছি, তোদেরকে সামনে পাচ্ছি না, তার ওপর আমি যদি পুরো এরকমভাবে পড়াতে যাই বই থেকে, it won't be possible. So I will just go through a little bit of theory from the PDF and then we will move on to the mechanism, আমি যেটা ভিডিও দিয়ে তোদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট লুক ইন টু দ্য পিডিএফ। ট্রান্সলেশন মানে কি বাই দ্য ওয়ে? প্রোটিন সিনথেসিস। আমরা রেপ্লিকেশন করলাম, তারপরে ট্রান্সক্রিপশন সরি তারপরে ট্রান্সক্রিপশন করলাম। ট্রান্সক্রিপশন কি ছিল? যে একটা ডিএনএ স্ট্র্যান্ডকে টেমপ্লেট ডিএনএ হিসাবে ইউজ করে এমআরএনএ ফরমেশন ছিল ট্রান্সক্রিপশন, ইজন্ট ইট? একটা ডিএনএ স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসাবে ইউজ করে সেটার আগেনস্টে একটা কমপ্লিমেন্টারি আরএনএ স্ট্র্যান্ড ফর্ম করা ছিল ট্রান্সক্রিপশন। এবার সেই যে এমআরএনএ স্ট্র্যান্ডটা ফর্ম হয়ে গেল, সেই এমআরএনএ স্ট্র্যান্ডটা নিয়ে হবেটা কি? সেই এমআরএনএ স্ট্র্যান্ড একটা প্রোটিন বানাবে, বিকজ এমআরএনএ প্রোটিন বানানোর জন্যই ফর্ম হয়। এমআরএনএ হচ্ছে ছোট ছোট কোড ল্যাঙ্গুয়েজ ফর সার্টেন প্রোটিনস। এই যে আমরা ছোটোবেলা সেই হয় না ছোট ছোট কোড ল্যাঙ্গুয়েজ ফর্ম করতাম, যেটা আমরা আর আমাদের বন্ধুরাই শুধু বুঝতো, সেরকমই এমআরএনএ বলতে পারিস এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ, যেটা একটা প্রোটিন বিল্ড করতেই সেটা নিজে জন্ম নেয়, ঠিক আছে? আচ্ছা, আগেন এখানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস পিডিএফের, এই পোর্শনটা ইজ নট ফর রাইটিং এনি আনসার। You can clearly see this is just some simple language explanation of what is translation. Okay. So the instructions for making proteins are written in a cell's DNA in the form of genes. Basically, a gene is used to build a protein in a two-step process. তাহলে জিন কিভাবে প্রোটিন হচ্ছে? জিন কোথায় ছিল? জিন তো ডিএনএর মধ্যে ছিল। আর জিনের কাজ কি? জিনের কাজই তো প্রোটিন করা। সেই তো শুরু থেকে বলে আসছি বায়োটেকনোলজি থেকে, যে জিনের কাজ প্রোটিন করা। তো জিন এতটা রাস্তা ট্রাভেল করে প্রোটিন অবধি আসবে কি করে? জিন তো নিজে বসে থাকে ডিএনএতে, ইজন্ট ইট? জিন বসে থাকে ডিএনএতে, বা বলতে পারিস জিন বসে থাকে ক্রোমোজোমস, এন্ড ক্রোমোজোম ইজ ফর্মড অফ ডিএনএ। সো জিন তো বসে আছে ডিএনএতে, জিনটা প্রোটিন অবধি আসবে কি করে? প্রথমে এই জিনটাকে রিরাইট করা হয়, আরএনএ ফর্ম করা হয়, দেন সেই আরএনএটা ডিকোড করে প্রোটিন বিল্ড করা হয়। সি, দ্য স্টেপ 1 ইজ ট্রান্সক্রিপশন। এখানে ডিএনএ সিকোয়েন্সটা রিরাইট করা হয়, রিরাইট করে আরএনএ ফর্ম করা হয়, যেটা এতদিন পড়লি ট্রান্সক্রিপশনে। এমআরএনএ ফর্ম করাটাকে রিরাইট করা বলা হচ্ছে। ইন ইউক্যারিওটস দ্য আরএনএ ইজ প্রসেসড। ইউক্যারিওটসে প্রথমে প্রিম্যাচিওর এমআরএনএ তৈরি হয়, ইমম্যাচিওর এমআরএনএ তৈরি হয়, বা প্রি এমআরএনএ তৈরি হয়, সেটাকে প্রসেস করা হয়। প্রসেস মানে কি? মাঝখান থেকে ইন্ট্রনসগুলোকে স্প্লাইস করে বের করে দেওয়া হয়, ক্যাপ লাগানো হয়, টেল লাগানো হয়, তবে সেটা ফাইনাল প্রোডাক্ট হয়। ফাইনাল প্রোডাক্টটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ অর এমআরএনএ। Step 2 is translation. In this stage, the mRNA is decoded to build a protein. In this stage, the mRNA is decode করে protein form করা হয়, that contains a specific series of amino acids. ঠিক আছে? প্রোটিন কি দিয়ে বানানো? প্রোটিন তো অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো, প্রোটিন তো নিজেই অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো। ওকে, হাউ ইজ অ্যান এমআরএনএ রেড টু মেক আ পলিপেপটাইড? ঠিক আছে, এমআরএনএ এক্ষুনি কি বললি? এমআরএনএ ইজ ডিকোডেড টু বিল্ড আ প্রোটিন, মানে এমআরএনএ হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ ফর আ পার্টিকুলার প্রোটিন। তো এই
কোড ল্যাঙ্গুয়েজটা তুই আমি তো বুঝতে পারবো না, তাহলে রিড কি করে করব? রেড, হাউ ইজ ইট রেড? আমি যদি আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ না জানি তো সেটাকে তো রিড করতে পারবো না। তো ওরা যেই ল্যাঙ্গুয়েজে সেটাকে ডিকোড করে রেখেছে এমআরএনের মধ্যে, সেই এমআরএনটা রিড কি করে করবে? এই ট্রান্সলেশন হতে দুটো জিনিস কাজে লাগে, টিআরএনএস অ্যান্ড রাইবোজোমস। হোয়াট আর টিআরএনএস? টিআরএনএস এর ব্যাপারে ডিটেলসে অলরেডি একটুখানি আমরা আগে পড়েছি টিআরএনএর ব্যাপারে, টিআরএনএ অ্যান্ড রাইবোজোমস, ঠিক আছে? আর এবার আমরা পড়বো রাইবোজোমের ব্যাপারে। প্রথমে রাইবোজোমসটা দেখ। রাইবোজোমস হচ্ছে সেই ছোটোবেলা থেকে ক্লাস 9 থেকে পড়ে আসছি সেল চ্যাপ্টারে, যে রাইবোজোম ছোট ছোট পার্টস যেগুলো সাইটোপ্লাজমে থাকে, সেগুলো আইদার তারা ইন্ডিপেন্ডেন্টলি থাকে বা তারা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সাথে জড়িয়ে থাকে, তখন সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এই যে ছোট ছোট রাইবোজোমগুলো আছে, এই রাইবোজোমের মধ্যেই কিন্তু ট্রান্সলেশন হচ্ছে। যখন ভিডিওটা দেখবি আরও ভালো করে বুঝতে পারবি হাউ এই রাইবোজোমই কিন্তু মেন স্ট্রাকচার, ঠিক আছে? এই রাইবোজোমই হচ্ছে মেন স্ট্রাকচার, মানে ট্রান্সলেশন করার জন্য বলতে পারিস। ওকে, রাইবোজোমের পার্টিকুলার স্ট্রাকচারে এবার আমরা মুভ করব, ঠিক আছে? রাইবোজোম আগেও পড়েছি যে কিছু কিছু ইউনিট দিয়ে বানানো থাকে, 70S, 20S, 30S, মনে আছে? এসটাকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, মানে তুই যখন সেডিমেন্টেশন করাবি ওদেরকে, হাই সেন্ট্রিফিউগেশন করাবি, কোনটা বেশি তাড়াতাড়ি সেডিমেন্টেশন হবে, কোনটা বেশি তাড়াতাড়ি সেটেল করে যাবে, তারই সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বেশি হবে, সেটাকে সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বলে। তো কি লেখা আছে দেখ এখানে, রাইবোজোমস প্রোভাইড আ স্ট্রাকচার ইন উইচ ট্রান্সলেশন ক্যান টেক প্লেস। দে অলসো ক্যাটালাইজ দ্য রিয়াকশন দ্যাট লিঙ্কস অ্যামাইনো অ্যাসিডস টু মেক আ নিউ প্রোটিন। এবার এই কথাটা অবভিয়াসলি এখন বুঝতে পারবি না, যখন ট্রান্সলেশন পড়বি তখন দেখবি কিভাবে এই অ্যামিনো অ্যাসিডগুলো লিঙ্ক হয়ে গিয়ে একটা প্রোটিন ফর্ম হচ্ছে। এই কথাটার মানে তখন বুঝতে পারবি যখন ট্রান্সলেশনের মেকানিজমের মধ্যে ঢুকবি। Translation takes place inside structures called ribosomes, which are made of RNA and protein. তাহলে ট্রান্সলেশন হচ্ছে কোথায়? রাইবোজোমসের মধ্যে। রাইবোজোম কি দিয়ে বানানো? RNA আর প্রোটিন দিয়ে বানানো। ভেরি ভেরি কনসেপচুয়াল কোয়েশ্চেন। যদি তোকে কেউ জিজ্ঞেস করে পোটা চ্যাপ্টার তো তুমি পড়ে ফেললে, এবার বলো তো রাইবোজোম কি দিয়ে বানানো, বলতে পারবি না। তো এটা জানতে হবে রাইবোজোম কি দিয়ে বানানো, RNA অ্যান্ড প্রোটিন। কোন আরএনএ দিয়ে রাইবোজোম বানানো? উইচ আরএনএ ইজ প্রেজেন্ট ইন রাইবোজোমস? আরএনএ। রাইবোজোম 3 ধরনের হয়, এমআরএনএ, টিআরএনএ, আরএনএ। যে কোনো আরএনএ দিয়ে কিন্তু রাইবোজোম মেড আপ নয়। রাইবোজোমস ইজ মেড আপ অফ অনলি আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, অ্যান্ড অলসো প্রোটিন ইজ অলসো প্রেজেন্ট ইন রাইবোজোমস, ঠিক আছে? নেক্সট, আর রাইবোজোম ইজ মেড আপ অফ 2 বেসিক পিসেস, একটা লার্জ ইউনিট, একটা স্মল ইউনিট, ঠিক আছে? ডিউরিং ট্রান্সলেশন দ্য 2 সাব ইউনিটস কাম টুগেদার। এটা ভালো করে জেনে রাখ যে যখন ট্রান্সলেশন হবে দুটো সাব ইউনিট চলে আসবে এমআরএনএর চারদিকে ঘিরে নিতে, ঠিক আছে? আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ধর এই ধরে এমআরএনএ, তো এই হচ্ছে তোর এমআরএনএ। ঠিক আছে, এই হচ্ছে আমার এমআরএনএ। আচ্ছা, এই এমআরএনএটাকে, এই এমআরএনএর মধ্যে কি আছে? ডিএনএটাকে টেমপ্লেট ইউজ করে এই এমআরএনএতে কি আছে? ছোটো ছোটো নিউক্লিওটাইড আছে। তো ডিএনএর আগেনস্টে এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা ফর্ম করা হয়েছিল তো এমআরএনএ, কে করেছিল? আরএনএ পলিমারেজ। তাহলে এখানে কি আছে? কিছুই নেই, নিউক্লিওটাইডস আছে, এরকম নিউক্লিওটাইডস আছে, নাথিং এলস। সরি, টি হবে না, টি হবে না, আরএনএতে টি থাকে না, ইউ থাকে। আচ্ছা, দেখতে পাবি পরে যে রাইবোজোমের যে দুটো ইউনিট আছে সেই দুটো ইউনিট এমআরএনএর চারদিকে এখানে এসে ঘিরে বসবে। একটা এরকম লার্জ সাব ইউনিট এখানে এসে ঘিরে বসবে, আর এরকম একটা স্মল সাব ইউনিট এখানে এসে ঘিরে বসবে। দুটো রাইবোজোমের যে ইউনিট আছে
এমআরএনএকে এরকম চারদিক দিয়ে স্যান্ডউইচের মতো ঘিরে ট্রান্সলেশন করতে থাকবে, ঠিক আছে? During translation, the two subunits come together around a mRNA molecule forming a complete ribosome. রাইবোজোমের অ্যাকচুয়ালি দুটো ইউনিট থাকে, এই ইউনিটটা আর এই নিচের ইউনিটটা যখন একসাথে আসে তখন তুই বলতে পারবি এটা একটা কমপ্লিট রাইবোজোম ফর্ম করলো। এইটাকে নিয়ে একটা রাইবোজোম কিন্তু বলতে পারবি না তুই, শুধু ওপরের ব্লুটাকে নিয়ে বা নিচের গ্রিনটাকে নিয়েও তুই একটা রাইবোজোম বলতে পারবি না। যখন দুটো রাইবোজোম এরকম একসাথে এসে ইউনাইট করবে তখন তুই বলতে পারবি ইট ফর্মড আ কমপ্লিট রাইবোজোম, ঠিক আছে? The ribosome moves forward on the mRNA codon by codon as it read and translated into a polypeptide protein chain. Then once translation is finished, the two pieces come apart again. আচ্ছা, এই থার্ড পয়েন্টার মানে কি যে রাইবোজোমটা এগোয়, মানে হচ্ছে তুই এখন দেখ ভালো করে, এটাকে নোটিস করতে হবে, নাহলে না নোটিস করলে বুঝবি না। এক্স্যাক্টলি দেখ এই যে ব্লু ইউনিটটা গ্রিন ইউনিটটা এক্স্যাক্টলি কোন তিনটে বেসের ওপর এখন বসে আছে। রাইবোজোম কিন্তু অলওয়েজ একটা পার্টিকুলার কোডনের ওপরই বসতে পারবে। আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন একটা কোডন মানে কি। কোডন মানে তিনটে বেস একসাথে কোডন বলা হয়। একটা রাইবোজোম অলওয়েজ তিনটে বেসের ওপরই বসবে বা একটা কোডনের ওপর বসবে। এক্স্যাক্টলি ইন দিস মোমেন্ট এই রাইবোজোমটা কোন তিনটে কোন কোডনটার ওপর বসে আছে? ইউসিসির ওপর বসে আছে। কিন্তু রাইবোজোমটা কিছুক্ষণ পরেই মুভ করবে, মুভ করে আস্তে আস্তে কি হবে, রাইবোজোমটা চলে আসবে এইখানে আর গ্রিনটাও চলে আসবে। দেখ পরের কোডনটায় বসে পড়েছে, নেক্সট কোডনটায় বসে পড়েছে, এখানে এই কোডনটাই ছিল, এখন ইউ কোডনটায় চলে এসেছে। তাহলে দেখছিস রাইবোজোমটা কিভাবে মুভ করে। আবার কিছু এখানটা হয়ে গেলে আবার এইখানটা বসবে জিসিএ, এইভাবে রাইবোজোমটা মুভ করতে থাকে অন দ্য এমআরএনএর উপর কীরকম ফ্লোট করে করে যাচ্ছে। এইভাবে রাইবোজোমটা মুভ করবে কোডন বাই কোডন, একটা কোডনের পর আরেকটা, বেস বাই বেস কিন্তু নয়। প্রথমে এই কোডনটা হয়ে গেল, তারপরে এই কোডনটার ওপর হয়ে গেল, এবার এই জিসি এর কোডনটার ওপর বসে আছে, ঠিক আছে? অ্যাজ ইট ইজ রেড অ্যান্ড ট্রান্সলেটেড ইন্টু আ পলিপেপটাইড, এই রেড অ্যান্ড ট্রান্সলেটেড কথাটা আমি পরে আসবো, ঠিক আছে? দেন ওয়ান্স ট্রান্সলেশন ইজ ফিনিশড, এবার ট্রান্সলেশন ধর যেই হয়ে গেল, ধর ট্রান্সলেশনটা কমপ্লিট হয়ে গেল, তখন কি হবে, এই যে ওপরে যে বড় রাইবোজোমাল ইউনিটটা এখান থেকে সরে গিয়ে এখানে ডিট্যাচ করে যাবে, আর এই ছোট ইউনিটটাও এখানে ডিট্যাচ করে চলে যাবে, আর এখানে নিশ্চয়ই একটা কেন ডিট্যাচ করে চলে যাবে, নিশ্চয়ই একটা প্রোটিন ফর্ম হয়ে গেছে ওই জন্যে। তো যেই প্রোটিনটা ফর্ম হয়ে গেছে, এরকম অ্যামিনো অ্যাসিড, প্রোটিন মানে কি জয়েন্ট অ্যামিনো অ্যাসিড, অলরেডি আমি আগের দিন বলেছি। তাহলে এই অ্যামিনো অ্যাসিড যে জয়েন্ট অ্যামিনো অ্যাসিড চেনটাও রিলিজ হয়ে চলে আসবে, আর দুটো সাব ইউনিটগুলো খুলে চলে যাবে, ঠিক আছে? Then once translation is finished, the two pieces come apart again and can be reused, ঠিক আছে? এই দেখ রাইবোজোমের দুটো ইউনিট, এই ওপরের ব্লুটা হচ্ছে বড় ইউনিটটা, নিচেরটা হচ্ছে ছোট ইউনিটটা। নিচেরটা কার ওপর বসে আছে দেখ, একটা এমআরএনএর ওপর বসে আছে, পার্পেল কালারের চেনটা হচ্ছে একটা এমআরএনএ এর ওপর কতগুলো বেসের ওপর বসে আছে নিজেদের পিডিএফে দেখ, হয়তো ভিডিওটা তোরা বুঝতে পারবি না, পিডিএফে দেখ জুম করে, কতগুলো বেসের ওপর বসে আছে, তিনটে বেসের ওপরই কিন্তু বসে আছে, তার মানে কি একটা কোডনের ওপর বসে আছে, ঠিক আছে? কে বসে আছে? টিআরএনএ বসে আছে, টিআরএনএর কথা আমি এখনো বলিনি। এখানে আমি যদি ডায়াগ্রামে বলতে চাই, ধরে নে এই রাইবোজোমাল যে রাইবোজোমটা এখানে এসে বসে আছে বড় ইউনিটটা, আর ছোট ইউনিটটা ধর এখানে এসে বসে আছে। এবার আসবে নাচতে নাচতে একটা টিআরএনএ হয়তো এখানে এসে এরকমভাবে বসবে। কোনটার ওপর বসবে? এরকম তিনটে কোডনের ওপরই টিআরএনএ বসবে।
কেন টিআরএনএটা ইউসিসিতেই বসবে? বিকজ মেবি টিআরএনএটা নিশ্চয়ই টিআরএনএর যে নিচে অ্যান্টিকোডন আছে, টিআরএনএর নিচে কি থাকে মনে আছে? টিআরএনএর স্ট্রাকচার দেখ বইতে ঘুরে, বইটা খুলে দেখ, টিআরএনএর স্ট্রাকচারের নিচে কি থাকে? অ্যান্টিকোডন। নিশ্চয়ই এখানে এ আছে, এখানে জি আছে, এখানে জি আছে। যেহেতু এ জি জি আছে, ওই জন্য টিআরএনএটা কোথায় বসলো? ঠিক কমপ্লিমেন্টারি জায়গাতেই বসলো। এর অপোজিটে ইউ থাকে, জি এর সি, এরকম ওই জন্য কমপ্লিমেন্টারি জায়গা পেয়ে টিআরএনএটা ধাপ করে বসে পড়লো। বোঝা গেছে? সো দিস ইজ ওয়ান টিআরএনএ। ঠিক আছে? আচ্ছা, টিআরএনএ স্ট্রাকচার তোরা যদি ভালো করে ডায়াগ্রামে কি বলবো, যেখানটা টিআরএনএ আছে বইতে, টিআরএনএ ব্যাপারে যেখানে ডিটেলসে বলা আছে সেই জায়গাটা তোরা যদি দেখিস, সেখানে দেখবি অ্যান্টিকোডন সিকোয়েন্স নিচে বলা আছে। আচ্ছা, আমি একটা বইতে একটা জায়গা খুঁজছি দেখানোর জন্য, ইফ আই গেট ইট। বইতে নেই, আমার পিডিএফে অ্যাকচুয়ালি আছে, আমি পিডিএফটা এগোলে আমি বলে দেবো। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে দেখ, এখানে দিস ইজ অ্যান এমআরএনএ, দিস ইজ অ্যান এমআরএনএ। এমআরএনএর উপর কি বসে আছে? টিআরএনএ। এই যে আমি যেটা ডায়াগ্রামে দেখিয়েছি, এই এমআরএনএ যে রেড কালারের স্ট্র্যান্ডটা আছে সেটার ওপর কি এসে বসে গেছে? একটা টিআরএনএ বসে গেছে। আরএনএ, এই রাইবোজোমটাকে একটা বার্গার হিসাবে ভাব, বার্গারের মতো, বার্গার প্যাটির মতো ভাব, বার্গার ব্রেডের মতো ভাব, অ্যাকচুয়ালি প্যাটি না, প্যাটি তো অ্যাকচুয়ালি এমআরএনএ স্ট্র্যান্ডটা, বার্গার ব্রেডের মতো ভাব, ও পিছনে বসে আছে। অ্যাকচুয়াল কাজ এখন এসে টিআরএনএ করবে। টিআরএনএ কি করবে? ওর অ্যান্টিকোডন হিসাবে কোডনের ওপর বসে যাবে। কে কোডন, কে অ্যান্টিকোডন মনে আছে তো? কে কোডন, কে অ্যান্টিকোডন? এইটা হচ্ছে অ্যান্টিকোডন আর এইটা হচ্ছে কোডন। ঠিক আছে? এটা হচ্ছে কোডন। যেমন ধর ইউসিসি আমি বলেছি, ধরে নে ইউসিসি হচ্ছে, অ্যাকচুয়ালি ইউসিসি তুই যদি টেবিলটা দেখিস তোদের বইতে কোন অ্যামিনো অ্যাসিডের জন্য কোন কোডন, তাহলে তোরা দেখতে পাবি ইউসিসি কোড করে ফর দ্য অ্যামিনো অ্যাসিড সেরিন, ফর দ্য অ্যামিনো অ্যাসিড সেরিন। তার মানে এই যে টিআরএনএটা আছে পার্পেল কালারের, এই টিআরএনএটা কোন অ্যামিনো অ্যাসিডের? এ মাথায় করে কোন অ্যামিনো অ্যাসিড আনবে? সেরিন আনবে। টিআরএনএর নিচে কিন্তু ইউসিসি নেই। তোর মাথায় কোয়েশ্চেনটা আসতেই পারে, এই টিআরএনএটা সেরিনের জন্য কেন? এজিজি তো ডাজেন্ট কোড ফর সেরিন। তুই যদি বইতে দেখিস সেরিনের জন্য তো এজিজি কোনো কোড করে না, তাহলে কেন? না, এজিজি কোড করে না, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। এজিজি হিসাবে সেরিন তো হবে না। এজিজিটা যেখানে এসে বসবে সেই অ্যামিনো অ্যাসিডটা তোকে কনসিডার করতে হবে। এজিজিটা কোথায় এসে বসেছে? ইউসিসির ওপর। ইউসিসিটা কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করে? সেরিনকে। তাহলে টিআরএনএটাও কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে মাথায় করে? তার মানে সেরিন নিয়ে আসবে। কোডিংটা শুধুমাত্র এমআরএনএতে আছে, প্রোটিন কোডিংটা এমআরএনএতে আছে, এই টিআরএনএর মধ্যে নেই যে টিআরএনএ কোড করবে ফর প্রোটিন। বোঝাতে পেরেছি? আচ্ছা, আর এটা হচ্ছে গ্রোয়িং প্রোটিন চেইন, একটা 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 করে গ্রোয়িং প্রোটিন চেন। এটা বুঝতে পারবি যখন আমি ভিডিওটা দেখাবো, আরও বুঝতে পারবি যে এই প্রোটিন চেনটা কীভাবে গ্রো করে। আচ্ছা, রাইবোজোমসের ব্যাপারে আর একটু পড়তে হবে। প্রোটিন সিনথেসিস অকার্স ওভার রাইবোজোমস। টু সাবইউনিটস অফ রাইবোজোমস কাম টুগেদার অনলি অ্যাট দ্য টাইম অফ প্রোটিন ফর্মেশন। এই যে দুটো সাবইউনিট আছে, এটা শুধুমাত্র কখন একসাথে আসে? ডিউরিং প্রোটিন ফর্মেশন। বড় যে সাবইউনিটটা ফর পুশিং আউট দ্য নিউলি ফর্ম পলিপেপটাইড অ্যান্ড প্রোটেক্টিং দ্য সেম ফ্রম, তাহলে এই দুটো সাবইউনিটের তোরা ফাংশন পড়ে রাখতে পারিস, ইট ইস গিভেন হিয়ার। যে বড় সাবইউনিটের ফাংশনটা কি? ওই যে একটা 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 করে অ্যামিনো অ্যাসিড আসছে সেগুলোকে পুশ করা, একে অপরের ঘাড়ে জয়েন করা। আর স্মলার সাবইউনিট হচ্ছে একটা টানেল, মাঝখান দিয়ে তো এমআরএনএটা যাবে রে বাবা। এই যে স্মলার গ্রিন কালারের সাবইউনিটটার ফাংশনটা কি? যে মাঝখান দিয়ে এমআরএনএ স্ট্র্যান্ডটাকে পাস করতে দেওয়া, টানেলের মতো। ইট ইজ প্রোভাইডিং আ টানেল যাতে এমআরএনএ সুতোর মতো মাঝখান দিয়ে মুভ করতে পারে। ঠিক আছে? দিস ফেনোমেনন ইজ কল্ড অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, এই যে দুটো সাবইউনিট একসাথে আসছে এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। ঠিক আছে? ম্যাঙ্গানিজ 2+, 2+টা অ্যাকচুয়ালি মাথায় হবে।
2+ is essential for it. Soon after the completion of protein synthesis the subunits separate. এটা অলরেডি বলেছি, প্রোটিন সিনথেসিস হয়ে গেলে দুটো সাবইউনিট আলাদা হয়ে যাবে, সেটাকে আবার বলা হবে ডিসোসিয়েশন। একসাথে এলে অ্যাসোসিয়েশন, যখন দুটো সেপারেট করে আছে তখন সেটাকে বলা হবে ডিসোসিয়েশন। ঠিক আছে? আচ্ছা, রাইবোসোমস, these usually form helical groups during active protein synthesis. They are known as polyribosomes or polysomes. যখন অনেকগুলো রাইবোসোমস একসাথে গ্রুপসে ফর্ম হয় তখন সেগুলোকে পলিরাইবোসোমস বা পলিজোমস বলা হয়। ডিফারেন্ট রাইবোসোমস অফ আ পলিজোমস আর হেল্ড টুগেদার বাই স্ট্র্যান্ড অফ এমআরএনএ। আছে, এর ডায়াগ্রাম ছিল, দেখাচ্ছি আমি পলিজোমসের। পলিজোমসটা মনে হয় লাস্টে ডায়াগ্রাম আছে, এই যে পলিজোমস বা পলিরাইবোসোমস। দেখ, একটা এমআরএনএ স্ট্র্যান্ড, ব্লু কালারের, দেখ একটাই এমআরএনএ স্ট্র্যান্ড, একটাই এমআরএনএ স্ট্র্যান্ড থেকে কতগুলো প্রোটিনের, মানে কি বলবো, কতগুলো অ্যামিনো অ্যাসিডের স্ট্র্যান্ড ফর্ম হয়েছে দেখতে পাচ্ছিস। অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিডের স্ট্র্যান্ড খুব একটা দেখা যাচ্ছে না, অ্যামিনো অ্যাসিডের স্ট্র্যান্ডটা ম্যাগনিফাই করে সাইডে দেখানো আছে, বাট যেটা দেখার মতো সেটা হচ্ছে একটা এমআরএনএ স্ট্র্যান্ডে কতগুলো রাইবোসোম এসে বসেছিল। ঠিক আছে, এটা এমআরএনএ স্ট্র্যান্ড না, ভেরি ভেরি সরি, দিস ইজ দ্য ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড। দিস ইজ দ্য ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড। এবার এই ডিএনএটা টেমপ্লেট হিসাবে ইউজ করে আরএনএ পলিমারেজ কি করছে, ট্রান্সক্রিপশন করছে। ট্রান্সক্রিপশন করে কি করে, এমআরএনএ ফর্ম হয়। এই কথাগুলো এবার ফটাফট ধরতে পারা উচিত। আগের ক্লাসে এতদিন ধরে হলো যে ডিএনএর সাথে আরএনএ পলিমারেজ এসে কি ফর্ম করে, এমআরএনএ ফর্ম করে, সেটাকেই ট্রান্সক্রিপশন বলা হয়। তো এই ডিএনএর সাথে দেখ আরএনএ পলিমারেজ এসে কি করেছে, এতগুলো এমআরএনএ স্ট্র্যান্ড ফর্ম করেছে, এতগুলো এমআরএনএ স্ট্র্যান্ড ফর্ম করেছে। এবার যতগুলো এমআরএনএ স্ট্র্যান্ড ফর্ম হচ্ছে তত জায়গায় প্রোটিন ফর্মেশন হচ্ছে। আমরা এতক্ষণ যে আমি এখানে দেখালাম সেটা একটাই রেড কালারের এমআরএনএ স্ট্র্যান্ড দেখাতে পারছি আমি। এই একটা এমআরএনএ স্ট্র্যান্ডের ওপর একটাই রাইবোজোমাল ইউনিট এসে জুড়েছে দেখাতে পাচ্ছি, বাট এখানে এতগুলো রেড কালারের এমআরএনএ স্ট্র্যান্ড আর এতগুলো রাইবোজোমাল সাব ইউনিট এসে এখানে জুড়ে গেছে, জুড়ে গিয়ে এতগুলো পলিপেপটাইড চেইন ফর্ম করছে, তখন এটাকে বলা হয় পলিরাইবোসোম অর পলিজোম। ঠিক আছে? ডিএনএ অ্যান্ড স্ট্রিংস অফ ইন্ডিভিজুয়াল রাইবোসোমস অ্যাটাচ টু আ সিঙ্গেল এমআরএনএ। যখন অনেকগুলো রাইবোসোমস একটা সিঙ্গেল এমআরএনএতে অ্যাটাচড, এই যে দেখ একটা রেড কালারের এমআরএনএ আছে স্ট্র্যান্ড, সেই এমআরএনএতে এতগুলো রাইবোসোম, আমি এখানে কতগুলো রাইবোসোম দেখাতে পারছি, একটাই। ব্লু আর গ্রিন মিলে একটা রাইবোসোম হয়েছে, তাহলে একটা এমআরএনএ স্ট্র্যান্ডে আমি এখানে একটাই রাইবোসোম দেখাতে পারছি, এটাই জেনারেলি হয়। বাট সামটাইমস একটা এমআরএনএ স্ট্র্যান্ডে পর এতগুলো রাইবোসোম এসে জুড়ে যায়, বার্গার ব্রেডের মতো দেখ দুদিক দিয়ে এসে জুড়ে গেছে, তখন সেটাকে বলা হয় পলিরাইবোসোম অর পলিজোম। ঠিক আছে? ওকে, এবার দেখ, দ্য রাইবোসোম হ্যাজ 3 slots ফর টিআরএনএ, এ সাইট, পি সাইট অ্যান্ড ই সাইট। এটা অনেকটা যখন টিআরএনএ স্ট্রাকচার পড়েছিলি তখনও পড়েছিলি যে 3টে সাইট হয়, এ সাইট, পি সাইট অ্যান্ড ই সাইট। 3টে স্লট আছে, এ সাইট, পি সাইট অ্যান্ড ই সাইট। এই স্লটগুলো আমি যদি দেখাতে চাই তাহলে আমি এখানে এইভাবে দেখাতে পারি। এই যে 3টে জায়গা আছে, তো 3টে অ্যান্টিকোডন বসার জায়গা আছে, সো 3টে সাইট হয়। এই বাঁদিকেরটা ই সাইট বা এক্সিট সাইট, পি সাইট, এ সাইট। ঠিক আছে? এই হচ্ছে ইপিএ। এটা কি পার্পল কালারেরটা কি, এটা একটা টিআরএনএ যে এমআরএনএর ওপর বসেছে। এই টিআরএনএতে কটা সাইট আছে, 3টে সাইট, ইপিএ। ঠিক আছে? এটা মাঝখানে, ঠিক আছে না, এটা সাইডেই হবে। ঠিক আছে, ঠিক আছে, মাঝখানেরটা পি সাইট আর সাইডেরটা এ সাইট। এটা হচ্ছে অ্যাকসেপ্টার সাইট, এটা এক্সিট সাইট, ওখান দিয়ে বেরিয়ে চলে যায়। লেট আস স্টাডি অ্যাবাউট দেম ইন ডিটেলস। আচ্ছা, পি সাইট, এ সাইট আর ই সাইট। পি সাইট হচ্ছে অ্যাকচুয়ালি পি সাইট, এ সাইট, ই সাইটের ফাংশনটা যখন তোরা ভিডিওটা থেকে আমি বোঝাবো তখন আরও ভালো করে বুঝেই যাবি। ওকে,
টিআরএনএস মুভ থ্রু দিস সাইট, টিআরএনএটা মুভ করতে করতে যাবে এই সাইট দিয়ে, তাও বুঝে যাবি। আমি আইল জাস্ট কাম ব্যাক টু দিস আফটার আই এম ডান উইথ দ্য ভিডিও, আমি আরেকবার এসে এখানে রিড করাবো। এই দেখ, ই সাইট, পি সাইট, এ সাইট। ই সাইট মানে দেখ এক্সিট, ই ফর এক্সিট, ওই জন্য দেখ টিআরএনএটা বেরিয়ে চলে যাচ্ছে। এই মারুন কালারের সবকটা কিন্তু টিআরএনএ, তিনখানা টিআরএনএ, এটা একটা টিআরএনএ নয়, তিনখানা ডিফারেন্ট ডিফারেন্ট টিআরএনএ আছে, দেখতে পাচ্ছিস? তিনখানা ডিফারেন্ট টিআরএনএ কেন বলছে? বিকজ তিনটে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্টিকোডন আছে। এই যে টিআরএনএতে এখানে অ্যান্টিকোডন আছে এএজি, এএজি কার সাথে লাগবে? অবভিয়াসলি ইউইউসি এর সাথেই লাগবে, বিকজ দেখ এরা কমপ্লিমেন্টারি বেস। এটা আর একটা টিআরএনএ যার অ্যান্টিকোডন হচ্ছে এসিসি, সে কার সাথে লাগবে? অবভিয়াসলি ইউজিজির সাথে লাগবে, বিকজ দে আর কমপ্লিমেন্টারি। আর ই সাইড থেকে একটা টিআরএনএকে আমি দেখতে পাচ্ছি খুলে চলে যাচ্ছে। কেন খুলে চলে যাচ্ছে? বিকজ ও ই সাইটে চলে এসেছে, ই ফর এক্সিট। এখানে অ্যান্টিকোডন আছে ইউএসি, ইউএসিটা কার সাথে কমপ্লিমেন্টারি? এইউজি, এইউজি মানে হচ্ছে স্টপ কোডন, কিন্তু সেটাও দেখতে হবে, যখনই স্টপ কোডনের সাথে মিট করবে ট্রান্সলেশন কিন্তু স্টপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সব কটার মাথায় দেখতে পাচ্ছিস কি আছে? একটা করে অ্যামিনো অ্যাসিড আছে। টিআরএনএ কি নিয়ে আসছে? অ্যামিনো অ্যাসিড। এখানে একটা খুব ভালো জিনিস বোঝাতে পারবো আমি, ভালো করে মন দিয়ে শুনবি। এই যে টিআরএনএটা আছে, এই টিআরএনএর মাথায় কি আছে দেখ? পিএইচই। পিএইচই মানে কিন্তু ফিনাইল অ্যালেনিন, পিএইচই মানে ফিনাইল অ্যালেনিন। এবার তোদের বইতে যা, টার্ন ওভার টু ইয়োর পেজ, কোন পেজ আমি বলতে পারবো না, বিকজ মাই পেজ ক্যান বি ডিফারেন্ট। টার্ন ওভার টু দ্য জেনেটিক কোড পার্ট, যেই পার্টে জেনেটিক কোড শুরু হচ্ছে ওখানে একটা টেবিল দেওয়া আছে, ওখানে একটা টেবিল দেওয়া আছে, ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডের ডিফারেন্ট কোডনস দেওয়া আছে। ওখানে সার্চ কর ফিনাইল অ্যালেনিন, সার্চ কর ফিনাইল অ্যালেনিন, একদম প্রথমেই আছে ফিনাইল অ্যালেনিন, পিএইচই মানে ফিনাইল অ্যালেনিন, সার্চ কর। দেখ ফিনাইল অ্যালেনিনকে ডেপিক্ট করতে পারে তিনখানা কোডন, অবভিয়াসলি আগে পড়েছিস কিন্তু, যে একটা অ্যামিনো অ্যাসিড একটার থেকে বেশি কোডন ডেপিক্ট ইন্ডিকেট করতে পারে, কোড করতে পারে। ফিনাইল অ্যালেনিনকে কোড করছে তিনখানা কোডন, ইউ ইউ ইউ, ইউ ইউ সি, না সরি দুখানা কোডন, দুখানা কোডন, ইউ 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 আর ইউ ইউ সি, ঠিক আছে? এই দুটো ফিনাইল অ্যালেনিনকে কোড করছে। ক্যান ইউ সি ইউ 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 বা ইউ ইউ সি ওভার হিয়ার? তো তোদের তো মাথায় প্রশ্ন আসতে পারে যে ফিনাইল অ্যালেনিন কেন এর মাথায় আছে? এর তো নিচে না ইউ 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 আছে না ইউ ইউ সি আছে। আগেন আই সে দ্য সেম থিং, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য টিআরএনএ। এখানে কেন ফিনাইল অ্যালেনিন লেগে আছে? বিকজ এএজিটা এখানে এসে বসবে, ওর কমপ্লিমেন্টারি বেসের ওপর এসে বসবে। এএজির কমপ্লিমেন্টারি এমআরএনএ বেস হচ্ছে ইউইউসি। দিস codes for phenylalanine and that is what matters. mRNA codes for amino acid, tRNA does not code for amino acid. Phenylalanine is coded by the codon UUC. That is why phenylalanine is attached to this tRNA which is supposed to come and sit over UUC. ঠিক আছে? প্রত্যেকটা টিআরএনএ এরকমভাবে একটা অ্যামিনো অ্যাসিড ক্যারি করে অ্যান্টিকোডন হিসাবে। প্রত্যেকটা টিআরএনএ নিচে অ্যান্টিকোডন আছে, সেই অ্যান্টিকোডন যেখানে গিয়ে বসবে সেই হিসাবে কিন্তু অ্যামিনো অ্যাসিডটা ওদের মাথায় লেগে থাকবে, ঠিক আছে? সো এএজি এখানে এসে বসতে চলেছে ইউইউসি, যেই এখানে বসে যাবে, বসার পর এই পিএইচটা আবার এর সাথে জুড়ে যাবে। এরকম করে দেখ অ্যামিনো অ্যাসিডের একটা মালা ফর্ম হবে, এরকম একটা একটা এরকম বিডসগুলো জুড়ে 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 একটা মালা ফর্ম হবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে অ্যামিনো অ্যাসিডটা দেখতে পাচ্ছিস তো টিআরএনএর সাথে অ্যাটাচড, এটা কিন্তু প্রথম থেকে অ্যাটাচ থাকে না, টিআরএনএর সাথে অ্যাটাচড আগে হতে হয়। অ্যামিনো অ্যাসিড যখন টিআরএনএর সাথে অ্যাটাচড হয় তখন সেটাকে বলা হয় চার্জড অ্যামিনো অ্যাসিড বা চার্জড টিআরএনএ বলতে পারিস, ঠিক আছে? চার্জড টিআরএনএ বলতে পারিস। যখন অ্যামিনো অ্যাসিডটা টিআরএনএর সাথে জুড়ে যায় তখন সেটা হয়ে যায় চার্জড টিআরএনএ। সেই চার্জড অ্যাকচুয়ালি ওকে অ্যাক্টিভেট করতে হয়। এই যে অ্যামিনো অ্যাসিড এখানে জুড়ে গেল, এই টিআরএনএটা চার্জড হয়ে গেল বা অ্যাক্টিভেটেড হয়ে গেল, সেটাকে বলতে পারিস অ্যাক্টিভেটেড টিআরএনএ বা চার্জড টিআরএনএ। অ্যান্ড অবভিয়াসলি ইউ মাস্ট বি নোয়িং যে কোনো জিনিস এরকম আটকে এমনি এমনি যায় না, কোনো না কোনো এনজাইম লাগে। সেই এনজাইমটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সিনথেটেজ।
তোদের বইতেও আছে মেকানিজম অফ ট্রান্সলেশনের ফার্স্ট পয়েন্টে, অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডগুলো কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে, অ্যাকচুয়ালি ওরা খুব ইনঅ্যাক্টিভ ফর্মে সাইটোপ্লাজমে পড়ে থাকে, বাট যেই টিআরএনএর সাথে ওরা জুড়ে যায় উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস ওরা অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফার্স্ট পয়েন্টে কিন্তু অ্যাক্টিভেশনটা দেওয়া নেই। ফার্স্ট পয়েন্টে অ্যাক্টিভেশনটা দেওয়া নেই। ফার্স্ট পয়েন্টে জাস্ট লেখা আছে অ্যামিনো অ্যাসিড চার্জ হচ্ছে। তার পরের পয়েন্ট থেকে অ্যাটাচমেন্টটা লেখা আছে, তার পরের পয়েন্টে লেখা আছে যে অ্যামিনো অ্যাসিডটা অ্যাটাচ হচ্ছে। ঠিক আছে, ফর নাও জাস্ট লিভ দ্য বুক, এখানে পিডিএফটাই দেখ। আচ্ছা, হ্যাঁ টিআরএন ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি, অনেকক্ষণ বললাম, এখানে পড়ে দেখবি। এই যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস, এই এনজাইমটা হেল্প করে অ্যামিনো অ্যাসিডটাকে টিআরএনএর সাথে জুড়তে। এই যে এটা টিআরএনএ, এই টিআরএনএর সাথে মাথায় দেখ ফিনাইলালিনিন জুড়ে আছে, একটা অ্যামিনো অ্যাসিড জুড়ে আছে। এই যে অ্যামিনো অ্যাসিডটা জুড়ে আছে, এই বাইন্ডিংটার জন্য যে এনজাইমটা দরকার সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস বা অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস। ঠিক আছে, ইট ইজ দ্য এনজাইম দ্যাট হেল্পস ইন কম্বাইনিং অ্যামাইনো অ্যাসিডস টু ইটস পার্টিকুলার টিআরএনএ। সব অ্যামাইনো অ্যাসিডের নিজের নিজের টিআরএনএ কিন্তু আছে, কি হিসাবে? অ্যান্টিকোডন হিসাবে টিআরএনএ আছে। দ্য এনজাইম ইজ স্পেসিফিক ফর ইচ অ্যামাইনো অ্যাসিড, অবভিয়াসলি প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অন্য অন্য এনজাইম আছে। ইট ইজ অলসো কল্ড এ অ্যাক্টিভেটিং এনজাইম, বা বলা যায় অ্যামিনো অ্যাসিড অ্যাক্টিভেটিং এনজাইম। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড কি? অনেক ধরনের প্রোটিন পাওয়া যায়, অনেক ধরনের প্রোটিন আমাদের বডিতে ফর্ম হচ্ছে। কিভাবে? এই 20টা অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে জয়েন করে। আমি এটা অলরেডি একবার বলেছিলাম যে 20টা অ্যামিনো অ্যাসিড, কিন্তু এদের আমি যদি বিভিন্ন কম্বিনেশন করে লাগাই পাশে পাশে, তো বিভিন্ন কম্বিনেশন অফ প্রোটিনস হতে পারে। mRNA কি? mRNA তো I have already talked about. It is the messenger RNA which brings coded information from DNA. ডিএনএ থেকেই সেই ইনফরমেশনটা ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএর মধ্যে চলে আসে। ঠিক আছে, কোডনস অফ এমআরএনএ আর নট রেকগনাইজড বাই অ্যামাইনো অ্যাসিডস বাট বাই অ্যান্টিকোডনস অফ দেয়ার অ্যাডাপ্টার মলিকিউলস। দিস ইজ ইম্পর্টেন্ট। মানে এই যে ধর এখানে ধর ইউইউসিটা আছে, তো ওয়েট আ সেকেন্ড, এখানে ইউইউসি আছে। ইউইউসি কার জন্য কোড করে? ফিনাইল অ্যালিনিনের জন্য। ফিনাইল অ্যালিনিন এতটা বোকা যে ও কিন্তু দূর থেকে ইউইউসিকে চিনতে পারছে না। ক্যান ইট? তাহলে আমার টিআরএনএ দরকার কি ছিল? ফিনাইল অ্যালিনিন ইউইউসিকে চিনতে পারতো, ফিনাইল অ্যালিনিন ধপ করে এসে বসে যেত, সব হয়ে যেত, মিটেই যেত ঝামেলা। ফিনাইল অ্যালিনিন বা যে কোনো অ্যামিনো অ্যাসিড তারা একটু অন্ধ হয় বা বোকা হয়। ঠিক আছে, ওরা নিজেদের যে কোডনটা আছে ফিনাইল অ্যালিনিন ইজ কোডেড বাই ইউইউসি, তো ও এখানে বসতে পারতো, ও বসছে না কেন? ও দেখতে পারে না। ওই জন্যে ও কিসের ওপর গিয়ে আটকে যায়? অ্যান্টিকোডনের ওপর আটকে যায়, যেটাকে অ্যাডাপ্টার মলিকিউল বলা হয়। অ্যাডাপ্টার মানে কি? ও হেল্প করছে অ্যামাইনো অ্যাসিডকে জুড়তে। তো ও একটা অ্যাডাপ্টার মলিকিউলের ওপর জুড়ে যায় উইচ হ্যাজ দ্য অ্যান্টিকোডন অফ ইটস কোডন। এই অ্যান্টিকোডনটা এখানে এসে জুড়ে গেলে তবে ফিনাইল অ্যালিনিন অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাই লেখা আছে দেখ, কোডনস অফ এমআরএনএ আর নট রেকগনাইজড বাই অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড রেকগনাইজ করতে পারে না। কে রেকগনাইজ করতে পারে? অ্যান্টিকোডনস অফ দ্যাট অ্যাডাপ্টার মলিকিউলস। ট্রান্সলেশনস অকার্স ওভার দ্য রাইবোসোমস। দ্য সেম এমআরএনএ মে বি রিইউজড টাইম অ্যান্ড অ্যাগেন। সেম এমআরএনএটা বারবার ইউজ করে যেতে পারিস। ওকে, পলিজোম অনেকগুলো কপি হবে পলিজোমে। এই যে অ্যাকচুয়ালি এইউজি কোড করে মিথিওনিনের জন্য। এইউজি ইজ দ্য কোডন ফর মিথিওনিন, বাট অ্যামিনো অ্যাসিড নিজে তো চোখে দেখতে পায় না যে অ্যামিনো অ্যাসিডটা এসে এইউজির ওপর বসে যাবে। অ্যামিনো অ্যাসিড কাকে চিনতে পারবে? ওর নিজের অ্যান্টিকোডনকে। অ্যামিনো অ্যাসিড মিথিওনিন ভাববে আমার কোডন তো এইউজি, কিন্তু আমার অ্যান্টিকোডন কি? ইউএসি, তো আমি ইউএসির সাথে গিয়ে আটকে যাই। ও এসে গিয়ে আটকে গেল ইউএসি টিআরএনএর সাথে। টিআরএনএ ইজ স্মার্ট। টিআরএনএ নিজের টিআরএনএ অ্যান্টিকোডনের সাথে কোডনকে খুঁজতে পারে, কোডনের সাথে বসে যাবে, আর মিথিওনিনটা অ্যামিনো অ্যাসিডটা সিনথেসাইজ হয়ে যাবে। ঠিক আছে, এবার মেকানিজম অফ ট্রান্সলেশন।
Okay.